हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। কুম্ভতে বসে কুম্ভের কথা শোনাবো। প্রয়াগে বসে আছে, হাওয়া বইছে দেখেন, ঠান্ডাতে সব জড়ো সড়ো হয়ে গেছে কিন্তু সবাই, আর এত হাওয়া দিচ্ছে। সূর্যও উঠেনি আজকে, তাও একটু উঁকি দিয়েছিল, কিন্তু রাত্রে তো একদম জমে গেছে সবাই। বিশাল বিশাল কম্বল লেপ কাঁথা নিয়ে মোটামুটি ই করে কাটাচ্ছে এখানে। আপনিও আসুন। তো না আসলেও এই রবিবারের এই টকশোর আসরে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, ফিরে এসেছি প্রতি রবিবারের ন্যায় এবারেও আনন্দের, আপনাদের পছন্দের এই অনুষ্ঠান টকশো প্রয়াগে বসে প্রয়াগ কুম্ভের কথা শোনাবো। তো আমাদের আজকে স্টুডিওতে আছেন আমাদের সকলের পরিচিত গানের জগতে আন্তর্জাতিক কীর্তনিয়া এবং ভজন শিল্পী আমাদের পরম পূজ্য শ্রীপাদ শচী কুমার প্রভু। দীর্ঘ পুরো জীবন এই আশ্রম জীবনে গুরু সেবায় নিয়োজিত, দেশ বিদেশ প্রচার কার্যে উৎসর্গীকৃত জীবন শ্রীপাদ শচী কুমার প্রভু। আগেও আমরা টকশো এই স্টুডিওতে পেয়েছি, আপনাকে এই কুম্ভতে পেয়েছে, এটা আমাদের বড় পাওনা। তো কুম্ভতে প্রভুর কিছু এক্সপেরিয়েন্স, পরপর দুটো কুম্ভতে তিনি অংশগ্রহণ করলেন। তার আগের কুম্ভ, এই কুম্ভের এক্সপেরিয়েন্স এবং তার অনুভূতি, এই কুম্ভের মাটিতে অবস্থান করে তার অনুভূতি তিনি ব্যক্ত করবেন। শচী কুমার বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম জানাই। তো সঙ্গে আছেন আমাদের গোপাল বালক প্রভু, মায়াপুরের একজন বড় মাপের গ্রন্থ প্রচারক এবং দায়িত্বশীল ব্যক্তি। নিজে হাতে মাথায় কাঁধে বয়ে বয়ে গ্রন্থ বিতরণ করেছেন, এখন বড় টিম পরিচালনা করছেন। গুরু মহারাজের অত্যন্ত অনুগত এবং খুবই প্রিয় শিষ্য একজন, এবং দীর্ঘ মায়াপুরে দীর্ঘ জীবন তিনিও ব্রহ্মচর্য জীবনে রয়েছেন। দীর্ঘ জীবন তিনি সুলভে রাধাদূতী প্রভুর আনুগত্যে অনেক সেবা দিয়েছেন, তীর্থযাত্রী সকলের সেবা করেছেন। এখন গ্রন্থ প্রচার শুধু তাই না, কুম্ভে এসেছেন অনেক গ্রন্থ কালেকশন করে নিয়ে। অনেকে ওনাকে গ্রন্থ দিয়েছেন, ভুরি ভুরি গ্রন্থ, ঝুড়ি ঝুড়ি গ্রন্থ, সেগুলো 2 ট্রাক গ্রন্থ নিয়ে এসছেন। শুধু তাই না, এক বগি ভর্তি লোক নিয়ে এসছেন প্রচার করার জন্য। মায়াপুর থেকে প্লাস বাংলার বিভিন্ন অঞ্চল থেকে লোকে আসছেন তার সেই প্রচার কাজে সহযোগিতা করার জন্য। অনেক প্রভু, অনেক মাতাজি ব্রহ্মচারী নিয়ে এসছেন। গোপাল বালক প্রভু, আগেও ওনাকে স্টুডিওতে পেয়েছিলাম। তো ওনাকেও এই কুম্ভের মাটিতে, খুব ব্যস্ততার লোক, সারা দিন গ্রন্থ প্রচার করেছেন, করিয়েছেন, সারা দিন হাঁকিয়েছেন, গীতা নিয়ে যান, গীতা নিয়ে যান। কুম্ভে এসেছেন অমৃত পান করতে, প্লাস গীতা অমৃত নিয়ে যান। ডেকে ডেকে প্রসাদ খাইয়েছেন, আর ব্যাগ ভর্তি করে গীতা, প্রভুপাদের জীবনী ছোট বই দিয়ে পাঠাচ্ছেন। গোপাল বালক প্রভু, ওনাকেও আজকে পেয়েছি। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে। তো আজকে আমরা আলোচনা করব গত রবিবার যেটা আলোচনা করেছিলাম প্রস্তুতি পর্বের, সেটাই আমরা বলেছিলাম যে কুম্ভে গিয়ে আপনাদেরকে কুম্ভের কথা শোনাবো। তো আমরা একদম কুম্ভের মাটিতে বসে আছি। আমরা এখানে গত কয়েকদিন ধরে আমরা রয়েছি, সারা কুম্ভ ভ্রমণ করছি, প্রচার করছি, কুম্ভের বিভিন্ন ধরনের লোকের সঙ্গে পরিচিত হচ্ছে, বিভিন্ন ধরনের মিডিয়া লোক এসেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। আমরা বসে আছি ইসকনের ক্যাম্পে, ইসকনের ক্যাম্পে রয়েছি। তো এখান থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, আপনাদেরকেও সকলকে সুস্বাগতম জানাই। আমরা শুরু করছি কুম্ভ। তো কুম্ভ এবং প্রয়াগ দুটো আলাদা বা এক, এই বিষয়ে আমরা জানব। আমাদের পণ্ডিত মশাই, বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্র পড়ছেন, শাস্ত্র প্রচার করছেন। প্রয়াগ এবং কুম্ভ, আপনি আগে কোনটা বলবেন জানি না, প্রয়াগ বলবেন না কুম্ভ বলবেন, বলুন দুটো কি একই না দুটো কি আলাদা? গোপাল বালক প্রভু।
হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতে নাম নম আচার্য পাদায় নিতাই কৃপাপদায় নে গৌর কথা ধামদায় নগর। অ্যাকচুয়ালি মহারাজ আমাকে বললেন, যদিও আমি অতটা পণ্ডিত নই, তাও বলছি যতটা পড়েছি। অ্যাকচুয়ালি কুম্ভ কথাটার অর্থ হচ্ছে কলস। আর একটা অর্থে, যেমন আমরা ব্রহ্মসংগীতায় আমরা দেখতে পাই, ওখানে একটা শ্লোক আছে, যৎপাদ পল্লভ যুগং বিনিধায় কুম্ভে দ্বন্দ্বে প্রণাম সময়েশ গণাধিরাজ বিঘ্নন বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদিপুরুষম তমহম ভজাম। তো এখানে যে কুম্ভ, এখানে কিন্তু ধারণ করার কথা বলা হয়েছে। যৎ পাদ পল্লভ যুগং বিনিধায় কুম্ভে, যার পাদ পল্লব বা চরণ ধুলি কুম্ভে মানে ধারণ করে। গণেশ, গণাধিরাজ গণেশ বিঘ্নন বিহন্ত, সমস্ত বাধা বিঘ্ন নাশ করে। জগত্রয়স্য মানে এই তিন জগতের সমস্ত বাধা বিঘ্ন উনি নাশ করে। তো একটা ধারণ পাত্র, তাকে বলা হয় কুম্ভ। এটাও ঠিক, গণেশের মস্তকটা কুম্ভের মতোই, কুম্ভের মতোই, যার জন্য যেটা আপনি বলেন এটাও ঠিক। আমি শুনেছি গণেশ হচ্ছেন ভগবান নরসিংহদেবের ভক্ত। নরসিংহদেবের চরণ পদ্ম মানে কুম্ভে ধারণ করেন, যার জন্য গণেশের এত শক্তি। সব পূজার আগে গণেশ পূজা হয়, সব পূজার আগে। তো কুম্ভ অ্যাকচুয়ালি কলস। অ্যাকচুয়ালি এখানে যখন দেবতা এবং অসুরদের যুদ্ধ হয়েছিল, এবং বিশেষ করে এই কুম্ভকে নিয়ে, মানে অমৃতকে নিয়ে, যখন সমুদ্র মন্থন হয়েছিল, মন্দার পর্বত মন্থন হয়েছিল, মন্দার পর্বতকে দণ্ড ধারণ মানে হিসাবে ধরে বাসুকী নাগকে রজ্জু হিসাবে যখন দেবতা এবং অসুরদের মধ্যে অসুরদের একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন, যে অমৃত উত্থলিত হয়েছিল, তো সেই কুম্ভ বা কলসিতে অমৃতটা ছিল। এখন কে আগে নেবে, দেবতা না অসুর, এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলছিল। পরবর্তীতে মীমাংসা করা হয়, পরে মোহিনী অবতার আসে, আপনারা জানেন। তো এইটা 12 দিন ধরে এই যুদ্ধ চলছিল। তো অ্যাকচুয়ালি দেবতাদের একদিন মানে আমাদের মর্তলোকে মনুষ্যদের সেটা 1 বছর। তো 12 দিন যাবৎ এই যুদ্ধ হয়েছিল, এই জন্য সেই হিসাবে 12 বছর পর পর এই কুম্ভের যে মেলা হয়। অ্যাকচুয়ালি এই কুম্ভটা 4 প্রকারের হয়। একটা হচ্ছে কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ। যেটা শুধু কুম্ভ, সেটা হচ্ছে এই 12 বছরে 4 জায়গায় হয়, 3 বছর ছাড়া ছাড়া 4 জায়গায় হয়। এটা হচ্ছে হরিদ্বার, উজ্জয়িন, নাসিক আর প্রয়াগে। তো এই 4 জায়গায় এমনি কুম্ভ হয়। আর যেটা হয় অর্ধকুম্ভ, সেটা হয় 2 জায়গায়, একটা হরিদ্বার আর প্রয়াগে, 6 বছর পর পর হয়। আর একটা হয় পূর্ণকুম্ভ, যেটা 12 বছর পর পর হয়, কেবলমাত্র প্রয়াগে। আর একটা আছে মহাকুম্ভ, যেটা এই 12টা পূর্ণকুম্ভ হলে একটা মহাকুম্ভ হবে। মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন লোক বলছেন যে 144 বছর পর মহাকুম্ভ আসে। তো আমরা মহাভাগ্যবান, সেই তিথিটা আমরা পেয়েছি। 144 বছর অপেক্ষা করতে হবে, তারপরে আবার আসবে, আবার এই মহাকুম্ভ আসে। তো এটা সেই মহাকুম্ভের জায়গা। আমরা এখন মহাকুম্ভতে অবস্থান করছি, প্রয়াগরাজে। তো অ্যাকচুয়ালি প্রয়াগ কথার অর্থ হচ্ছে নদীর সঙ্গম। প্রয়াগের পরে আসছি, তার মানে কুম্ভ কি কি? কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, মনে রাখবেন কিন্তু। 4 জায়গায় কুম্ভ হচ্ছে এবছর। এইটা হচ্ছে পূর্ণকুম্ভ, শুধু নয় মহাকুম্ভ। 100 মানে 12 × 12, 12 বার পূর্ণকুম্ভ হলে একবার মহাকুম্ভ। আচ্ছা, 12 বার পূর্ণকুম্ভ হওয়ার পরে এটা মহাকুম্ভ। মহাকুম্ভ স্থানে বসে আছি, এই হচ্ছে মহাকুম্ভ। তো আমি গোপাল বাবু আগে, আমি সচিব কুমার বাবুকে জিজ্ঞাসা করবো, 12 বছর আগে আপনি এসেছিলেন, আমি শুনলাম। 12 বছর পরে, আমি 12 বলছি না, তার মানে আপনি দ্বিতীয়বার এই কমে। আপনি বলুন তো,
গতবারে ছিল পূর্ণ কুম্ভ, এবারে হচ্ছে মহাকুম্ভ। কি তফাৎ দেখতে পাচ্ছেন, কি অনুভূতি আপনার এখানে এসে? এটা যেহেতু মহাকুম্ভ 44 144 বছর পরে, তা আমরা তো এই কথা শুনেই বুঝতে পারছি যে এটার কত গুরুত্ব, কত গুরুত্ব। 144 বছর পরে আমরা এই শুভক্ষণ আমরা পেয়েছি না, শুধু এখান থেকে কথা শোনাচ্ছি, এখান থেকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের কথা বলার শোনানোর সুযোগ পেয়েছি। এটা তো মহিমা আর বর্ণনা করা যায় না। তো গত 12 বছর আগে আমি এখানে এসেছিলাম প্রথমবার। আমার কুম্ভতে ততটা খুব ইন্টারেস্ট থাকতো না, কারণ খুব ভিড় হয় আমি শুনেছি। এই ভিড়টা আমাকে প্রথম খুব ভালো লাগতো না, কিন্তু আমি বললাম ঠিক আছে আমি যাই একবার। আমি শুনেছি যে এখানে প্রভুপাদও এসেছিলেন, হ্যাঁ, এখানে কুম্ভ মেলাতে তিনি এসেছিলেন অনেক বছর আগে, তার অনেক বিদেশি ভক্তদেরকে নিয়ে। তো নিশ্চয়ই এটা বিরাট গুরুত্ব আছে, সেই জন্য আমি 12 বছর আগে এসেছিলাম। তো তখন ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। কত সাধু, কত ভক্ত, কত। এবারে তো তার বর্ণনা করা যায় না, যদিও এখন শুরু হচ্ছে। তো আরও তো এখন যা দেখে যা আয়োজন, যা লোকের আলোড়ন হচ্ছে, লোকেরা যখন বলছে যে আমরা যাব, তো আমরা বুঝতে পারছি এই কুম্ভের গুরুত্ব লোকেদের কাছে পৌঁছানো হয়েছে এবং তারাও জানছে। এবং আশা করি এবারে কুম্ভ একবারে খুব হিস্টোরিক্যাল হবে। তো এটা সবাইকে খুব প্রভাবিত করবে, সবাইয়ের মঙ্গল সাধন করবে এবং একটা আধ্যাত্মিকের একটা জোয়ার যেন বর্তমান সময়ে এবং বিশেষ করে এই মহাকুম্ভে তার পরিলক্ষিত আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি এই কুম্ভের তুলনা অন্য কুম্ভের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে তুলনার অতীত। তো সত্যি আপনি যেটা বলছেন সচিব কুমার প্রভু, আমিও একমত। আমি কুম্ভে আসিনি, কিন্তু এলাহাবাদ অনেকবার এসেছি। একবার এসেছিলেন কুম্ভের শেষের দিকে, ওটা অর্ধকুম্ভ না পূর্ণ কুম্ভ ছিল তাও আমার মনে নেই, এসেছিলাম। আর এই যে এবারে যে আসা, আমি অবশ্য বিমানে, তো দেখছিলাম আপনিও এসছেন বিমানে, কলকাতা থেকে শুরু করে তাদের রিসেপশন, আর কলকাতা এয়ারপোর্টেও সব জায়গায় মহাকুম্ভের অ্যাডভার্টাইজ, বিভিন্ন ডিসপ্লে বোর্ডে, এটা ওটা সব জায়গায় কুম্ভ। এবং যোগী আদিত্যনাথ এখানকার যে মুখ্যমন্ত্রী, তিনিও বলছেন আমি সমস্ত সাধু সন্তদের আমি আহ্বান জানাই এই পূর্ণ মহাকুম্ভে অংশগ্রহণ করার জন্য। এমনকি আমি পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রী দিদিকেও ইনভাইট করেছি লোকজন নিয়ে, তার জন্য আমি একটা বিশাল ক্যাম্পও তৈরি করে দেবো শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য, তিনিও বলেছেন। সেই জন্য বাংলা থেকে তো লোক আসছেন, ট্রেনের এক ফোঁটাও সিট নেই, দাঁড়ানোর জায়গা নেই, বসা শোয়া তো দূরের কথা, এমন অবস্থা। আর আমার এক্সপিরিয়েন্স দেখছি, আমি যখন এয়ারপোর্টে নামলাম, প্রয়াগরাজ এয়ারপোর্টে, এখানে পুরো এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে, মানে কাপড় দিয়ে তো ডেকোরেশন করেছেই, শুধু তাই না, পুরো এয়ারপোর্ট এই ভগবানের বিভিন্ন চিত্রপট, সমুদ্র মন্থন কী করে হলো, অমৃত কুম্ভ কী করে হলো, তাছাড়া এয়ারপোর্ট থেকে শুরু করে মেলা ক্যাম্প পর্যন্ত টোটাল প্রায় 23-24 কিলোমিটার গোটা রাস্তা। আমি শুনেছি গোটা প্রয়াগ মানে এলাহাবাদ, আমাদের যেরকম দেওয়ালে হিজিবিজি সব পোস্টার লাগে, কিচ্ছু নেই, খুব সুন্দর করে সাজিয়েছেন, লাইট দিয়ে সাজিয়েছেন। এবং পুরো মেলা ক্যাম্পাস 20 কিলোমিটার রেডিয়াস, এর ভিতরে এত সুন্দর ব্যবস্থাপনা, পুরো মাঠ যেন একদম মানে ফুল দিয়ে, লোহার পাত দিয়ে, কাপড় দিয়ে যেন মুড়ে ফেলেছে। স্নান করার সুবিধা, পানীয় জল, তারপরে পুলিশের ব্যবস্থা, তারপরে আপনার ভলেন্টিয়ার,
তারপরে এত লোককে লাগিয়েছেন, সরকারের একটা মহান উদ্যোগ। সরকার যৎপরণ আসতে চাইছেন এই মহাকুম্ভের সুযোগ সবাই পাক। কিছু অতিরিক্ত ট্রেন সংযোজন, কিছু অতিরিক্ত ফ্লাইট সংযোজন করেছেন যাতে প্রচুর লোক আসতে পারে। আর প্রভু যেটা বলছিলেন যে আমি আগে এসেছিলাম, এই ইস্কনের ক্যাম্প আগে ছিল নদীর ওপারে ব্রিজের নিচে, খুব একটা বড় ক্যাম্প ছিল না। সেখানে কয়েক বছর ধরে আমরা এই কুম্ভ অর্ধকুম্ভ করে এসেছি। এই বছর তার থেকে কি বলবো, প্রায় 60 গুণা বেশি জায়গা নিয়ে গড়ে উঠেছে। এটা যে ইস্কনের ক্যাম্পে আমরা বসে আছি, বিশাল আয়োজন। প্রভু ইস্কনের ভিতরেও ঘুরেছেন, আমি আসবো ইস্কনের ভিতর, তো আমি বলবো কুম্ভের আসবো পরে। তখন একটু রেখে দিই, গোপাল বালক পৌরুর মুখ থেকে আমি কথা ছাড়িয়ে নিয়েছিলাম, প্রয়াগ সম্বন্ধে বলতে চাইছেন। কুম্ভ বলেছেন, এখন কুম্ভ 4 প্রকার, 4 জায়গায় হয়, 4 প্রকারও। এবারে প্রয়াগ আর কুম্ভের যে সংযোগ সেটা শুনবো। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রয়াগ নামটাই স্মরণ বা উচ্চারণ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বলছে প্রয়াগ নাম স্মরণ মাত্রে একটা শ্লোক আছে সুন্দর, যে সমস্ত পাপ আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে বারে বারে একটু বলি প্রয়াগ 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 প্রয়াগ, শুনুন। তো অ্যাকচুয়ালি প্রয়াগ হচ্ছে সমস্ত তীর্থের রাজা, প্রয়াগ রাজ বলা হয় এটাকে। প্রয়াগ হচ্ছে নদীর সঙ্গম স্থলকে প্রয়াগ বলা হয়। যেমন আমাদের এখানে যে এলাহাবাদে যে প্রয়াগ, এখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম মিলিত হয়েছে এখানে। তো এরকম আরও কয়েক প্রকার প্রয়াগ রয়েছে। তো প্রয়াগ হচ্ছে সমস্ত তীর্থের রাজা। যেমন বলা হয়েছে শ্লোকে যে গ্রহাণানাম যথা সূর্য নক্ষত্রানাম যথা শশী তীর্থনাং উত্তমং তীর্থং প্রয়াগার্থং তো অনুত্তমম। বলছে সমস্ত যে গ্রহ রয়েছে সেই সমস্ত গ্রহের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সূর্য, এবং যত নক্ষত্র রয়েছে নক্ষত্র নাম যথা শশী, নক্ষত্রদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চন্দ্র। আর তীর্থনাং উত্তমং তীর্থং, বলছে উত্তম যে সমস্ত তীর্থ রয়েছে তাদের চেয়েও উত্তম তীর্থ হচ্ছে এই প্রয়াগ। তো যদিও গঙ্গা আমাদের একটা শ্লোকে আগে জানি যে ন কার্তিক সমমাস ন কীর্তেন সমযুগ ন বেদং তদৃশং শাস্ত্রং ন তীর্থং গঙ্গায়াং সম। গঙ্গার সমান কোনো তীর্থ নেই, আগেও আমরা জানি যে কার্তিক মাসের সমান কোনো মাস নেই বা বেদের সমান কোনো শাস্ত্র নেই। কিন্তু তাহলেও বলছে গঙ্গা সর্বত্র সুলভা ত্রিশু স্থানেষু দুর্লভা, মানে 3টা স্থানে অতি দুর্লভ। সেটা কোনটা না, প্রয়াগে হরিদ্বারে প্রয়াগে চ গঙ্গাসাগর সঙ্গমে। হরিদ্বার, প্রয়াগ আর গঙ্গাসাগর, এই 3টাতে গঙ্গা আরও অতি মানে মহিমান্বিত। তো গঙ্গা যে কেন মহিমান্বিত সেটা আমি পরে হয়তো বলতে পারবো। তো এই যে প্রয়াগ, এই প্রয়াগ হচ্ছে বিশেষ করে 5 জায়গায় পঞ্চপ্রয়াগ বলা হয়। এক হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। তো এই যে বিষ্ণুপ্রয়াগ, বিশেষ করে আমরা যখন কেদারনাথে যাই, কেদারনাথে যোশী বলে একটা জায়গা, যোশীঘাট, যোশীমঠ, হ্যাঁ যোশীমঠ। তো ওই জায়গায় অলকানন্দা এবং যে ধৌলি গঙ্গার যে সঙ্গম তাকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। তো যেটা শতদ্রু পর্বত আছে, হ্যাঁ ওই পর্বতের থেকে আসছে। তো এছাড়া রয়েছে যেমন কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং নন্দনী নদীর মিলনস্থল। সেখানে কর্ণ তপস্যা করেছিলেন, যে এখানে তপস্যার ফলে কর্ণকে সূর্যদেব কুণ্ডল এবং তার যে কবচ ওখানে প্রদান করেছিলেন, যাতে কর্ণকে কেউ বধ করতে না পারে। সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। আর একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থল, যেখানে শিব তপস্যা করছিলেন। তারপরে হচ্ছে
নন্দপ্রয়াগ, যেখানে নন্দ মহারাজ তপস্যা করেছিলেন আগে, যে ভগবান ফলে পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। তারপরে হচ্ছে দেবপ্রয়াগ, যেটা হচ্ছে ভাগীরথী গঙ্গা এবং অলকানন্দের মিলনস্থল। তো এই সমস্ত প্রয়াগের চেয়েও শ্রেষ্ঠ প্রয়াগ হচ্ছে এখানে যে আমাদের এলাহাবাদের যে প্রয়াগ, একে বলা হয় প্রয়াগের রাজা, সমস্ত প্রয়াগের রাজা এটাকে বলা হয়, কারণ এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। বর্তমান নামকরণও হয়েছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ এখানকার স্টেশনের নাম কি বলে, বিমানবন্দরের নাম প্রয়াগরাজ বলা হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি গঙ্গা তো পবিত্র, কারণ যখন ভগীরথ গঙ্গাকে আনয়ন করতে গিয়েছিলেন তখন অ্যাকচুয়ালি গঙ্গা আসতে চায়নি, কারণ গঙ্গা বলছেন কিং চাহং ভুবং যাচ্ছে, বলছে আমি এই ত্রিভুবনে যেতে চাই না। কারণ কি না, নরাময়ী আমৃজন্তী অঘম, নরা মানে মানুষ, মই মানে আমাতে, আমৃজন্তী মানে তারা প্রক্ষালিত করবে, অঘম মানে পাপ। বলছে যদি আমি এই মর্তলোকে যাই তাহলে কি হবে, এই সমস্ত মানুষরা তাদের সমস্ত পাপ আমাতে প্রক্ষালিত করবে। বলছে মিজামি তৎ ক অহম, বলছে আমি সেই প্রক্ষালিত পাপ কি করব, রাজস্তত্র বিচিন্ততাম, হে রাজপুত্র মানে ভগীরথকে বলছে আপনি একটু বিচার করে দেখুন, আমি কেন বা মর্তলোকে যাব, কেন সমস্ত লোকে আমার শরীরে পাপ প্রক্ষালন করবে, আর আমি এত পাপ নিয়ে যাবো বা কোথায়। তখন ভগীরথ বলছেন যে সাধুনাং নাস্যিন শান্ত, সাধব নাস্যিন শান্ত, ব্রহ্মিষ্ঠা লোক পাবন। বলছে মর্তলোকে এমন সাধু রয়েছে যারা ত্রিভুবনকেও পাবন মানে পবিত্র করতে পারে। বলছে হরন্তি অঘম তে অঙ্গ সংঘাত, শিষ্যস্তহি অঘবি ধরি। বলছে যদি তারা, বলছে তাদের যে তে অঙ্গ সংঘাত মানে তাদের অঙ্গ যদি আপনার পবিত্র জলে তারা স্নান করে তাহলে কি হবে, তাদের পবিত্রতাতে আপনি পবিত্র হবেন। কারণ তারা হচ্ছে শিষ্যস্তহি অঘবি ধরি, তারা হরির শিষ্য এবং হরির দাস। তাদের এই হরির দাসের ফলে এতটাই পবিত্র তারা যে আপনাকেও পবিত্র করতে পারে। তো অ্যাকচুয়ালি গঙ্গা পবিত্র হওয়ার কারণ হচ্ছে গঙ্গা উৎপত্তি হয়েছে ভগবানের চরণ থেকে, তাই না? চরণের স্পর্শ লাভ করেছিলেন গঙ্গা, কিন্তু সাধুরা তার থেকেও বেশি পবিত্র। কারণ হচ্ছে সে তো ভগবানের চরণের এইটুকুন একটু স্পর্শ লাভ করেছিলেন, কিন্তু আর সাধুরা সমস্ত ভগবানের শরীর জুড়ে স্পর্শ পায়। কারণ ভগবান বলছেন আমি কোথায় থাকি না, সাধুর হৃদয়ে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো ভগবান হচ্ছেন সাধুর হৃদয় জুড়ে বাস করে। ভাগবত মে শ্লোক আছে, স অন্তস্থেন গদাবৃতা, ভগবান বলছেন আমি সাধুদের হৃদয়ে বাস করি। স অন্তস্থেন গদাবৃতা, গদাবৃতা ভগবান গদাধারী বিষ্ণু, তিনি সাধুর হৃদয়ে বাস করেন, যার ফলে সাধুদের একটা টাইটেল হচ্ছে বৈষ্ণব, বিষ্ণুকে হৃদয়ে ধারণ করেছেন। গঙ্গা ভগবানের চরণের একটু অঙ্গুলি স্পর্শে এত পবিত্র, আর সাধু এত পবিত্র কারণ সমস্ত ভগবানের অঙ্গ জুড়ে স্পর্শ পাচ্ছে, এই জন্য এতটাই পবিত্র। আর সেই এই যে প্রয়াগ, এখানে হাজার হাজার মানুষের বা সাধুদের এখানে কি হচ্ছে, উপস্থিতি হচ্ছে, তারা এখানে স্নান করছেন। এছাড়াও বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই প্রয়াগে প্রচুর প্রচুর সাধু এসেছেন এখানে, তাদের অনেক রয়েছে। যেমন এখানে সত্যযুগে আমরা দেখতে পাই, বিশেষ করে নহুষ, রাজা নহুষের যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন রাজা নহুষ, শত অশ্বমেধ যজ্ঞ, সেই রাজা নহুষের রাজধানী ছিল এই প্রয়াগ। আচ্ছা, হ্যাঁ। তো এবং এখানে ত্রেতা যুগে রামচন্দ্র স্বয়ং যখন 14 বছর বনবাসকালীন অবস্থায় রামচন্দ্র এখানে এসেছিলেন, এবং এখানে ভরদ্বাজ আশ্রম রয়েছে। তো ভরদ্বাজ মুনির আশ্রমে তিনি অবস্থান করেছিলেন। এখানে ভরদ্বাজ, তারপর আরও অনেক ঋষির তপভূমি এটা। তো এখানে উনি রামচন্দ্র অবস্থান করেছিলেন। দাপর যুগে দেখতে পাই যখন পঞ্চপাণ্ডবরা বনবাসে এসছিলেন, তখন পঞ্চপাণ্ডবরাও এখানে কিছুদিন অবস্থান করেছিলেন।
এবং এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। তারপরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় তখন বলরাম যুদ্ধ না করার জন্য তিনি তীর্থভ্রমণে বেরিয়েছিলেন। তিনি নৈমিষারণ্য বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে পরবর্তীতে এই ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন, এখানে উনি স্নান করেছিলেন, তো ওনারও কাহিনী রয়েছে। তারপরে নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু তার পিতৃপুরুষদের পিতামাতার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করেছিলেন এখানে। স্বয়ং মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এসে এখানে দশামেশ্ব যে ঘাট আছে, দশাশ্বমেধ ঘাট, ওখানে রূপ গোস্বামীকে রূপ শিক্ষা দিয়েছিলেন, যেটা পরবর্তীতে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ লিখেছিলেন রূপ গোস্বামী পাদ। তো এই 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 প্রয়াগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য, যেটা গোপাল বালক প্রভু ইন্ডিকেট করলেন। অনেক প্রয়াগ আছে, উনি যে সমস্ত নামগুলো বললেন, তাছাড়াও আমরা যখন বদ্রিকা আশ্রম বা চারধাম যাত্রা করি, আরও অনেক প্রয়াগ, দেব প্রয়াগ, সোন প্রয়াগ, অনেক প্রয়াগ মানে 2-3টা নদীর সঙ্গমস্থল প্রয়াগ। তার ভিতরে যেটা বললেন, গঙ্গা যে উৎপত্তি গোমুখ থেকে, গঙ্গোত্রী থেকে সাগর পর্যন্ত, তার 4টি জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হরিদ্বার, তারপরে হচ্ছে 3টে জায়গা মেন গঙ্গার দুর্লভ তিনটি জায়গা, গঙ্গাসাগর, প্রয়াগ আর হরিদ্বার, 3টি জায়গা গুরুত্বপূর্ণ। তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে এই প্রয়াগ, যেখানে আমরা বসে আছি। আর সত্যি শুধু আমরা এখানে আলোচনা করছি তাই না, যেটা বললেন যুগ যুগ ধরে সাধু সন্ত রাজা মহারাজারা এসেছেন এই প্রয়াগের আশীর্বাদ লাভ করে মনুষ্য জীবনকে ধন্য করার জন্য। তারপরে অনেক ভগবানের বিভিন্ন অবতারের কথাও শোনা হলো, যে মোহিনী অবতার, কি বলে ধন্বন্তরী অবতার, কুর্ম অবতার তো একদম সরাসরি এই কুম্ভের সঙ্গে জড়িত। তাছাড়াও ভগবান রামচন্দ্র এসেছেন, বলরাম এসেছেন, এবং রামচন্দ্রের অনেক ভূমি এই প্রয়াগকে কেন্দ্র করে বিজড়িত রয়েছে। গুহক চণ্ডালের আশ্রম প্রয়াগের পিছনে কিছুটা দূরে, এখান থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে অযোধ্যা, তার 100 কিলোমিটার দূরে রয়েছে কি বলা যায় আমাদের নৈমিষারণ্য, এসব আশেপাশে সব। আর একটু দূরে চিত্রকূটও বেশি দূর না এখান থেকে, ও 100-150 কিলোমিটারের মধ্যে। এটা রাম তীর্থ, ভগবান রামচন্দ্রের অনেক লীলা বিজড়িত। তারপরে দ্বাপর যুগে বলরাম, আর কলিযুগে তো কৃষ্ণ বলরাম দুজনই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন। নিত্যানন্দ প্রভু তো এখানে তর্পণাদি ক্রিয়া করেছেন। মহাপ্রভু ভক্তির বীজ স্থাপন করেছেন এখানে। হ্যাঁ, মহাপ্রভু সেই শ্লোকে বলা হয়, মহাপ্রভু নিজে বলছেন ভক্তি রস অমৃতের সুন্দর। মহাপ্রভুর সোনরূপ ভক্তিরস অমৃতের সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। চাখানা মায়েরা যখন রান্না করার পরে সবজি টেস্ট করে, ঠিক ভক্তিটা যে কত আনন্দ সিন্ধু, কত রসতত্ত্ব। ভক্তিটা লোকে মনে করে তপস্যার জীবন, এটা ছাড়তে হবে ওটা ছাড়তে হবে। মহাপ্রভু বললেন আনন্দের সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, সেটা যে কত আনন্দ, আনন্দাম্বুধি বর্ধন, তার একটু টেস্ট তোমাকে করাবো। 1 ফোঁটা টেস্ট, সবজি কতটুকু টেস্ট করে, 1 ফোঁটা নিয়ে টেস্ট করে। তো সেই টেস্ট রূপ গোস্বামী পাদ যতটুকু পেয়েছিলেন সেটাকে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভরে দিয়েছে। সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করতে পারি। তবে ধন্যবাদ, কুম্ভ এবং প্রয়াগ এত সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেন। 4 প্রকার প্রয়াগ, তার ভিতরে এটা হচ্ছে প্রয়াগ রাজা প্রয়াগ রাজ। এখানে একদিন বাস করা, এখানে স্পর্শ করা, এখানে স্নান করা। আরেকটা কথা বললেন যে যুগ যুগ ধরে সাধুমণি ঋষিদের চরণ ধুলি এই ভূমি সিক্ত হয়েছে। একে তো ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, এখানে আরাধ্য দেবতা বেণী মাধব, কৃষ্ণের আরাধনা হয়, মহাপ্রভু দর্শন করেছে। সেই প্রয়াগ তীর্থে পবিত্র পুতভূমিতে
বাস করার সৌভাগ্য, প্রয়াগের মহিমা কীর্তনের সৌভাগ্য লাভ হয়েছে। আর আপনারাও, আমি আশা করব এই প্রয়াগের কথা শুনে আপনারাও ভাগ্যবান ভাগবত এবং আনন্দ পাচ্ছেন। প্রয়াগের আরও কিছু কথা আমরা তুলে ধরব। আমি সচিব বাবুকে জিজ্ঞেস করব, সাধু মুনি ঋষি যোগীদের কথা বলা হলো, যদিও গোপাল বালক প্রভু মহাপ্রভু বা বিভিন্ন ভগবানের অবতারের কথা তুলে ধরেছেন। একটা প্রশ্ন জাগে লোকের মনে, একটা প্রশ্ন জাগে যে এই আমরা তো ভক্তিযোগ করছি, আমাদের ওইসব কি দরকার আছে? আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনি নিজে এসে কি অনুভব করছেন, বা প্রভুপাদ কি শিক্ষা দিয়ে গেছে সচিব মহাপ্রভু, আমাদের জন্য এই কুম্ভ মেলা কতটা গুরুত্বপূর্ণ? এটা আমাদের জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এতক্ষণ শুনলাম যুগ যুগ ধরে সমস্ত ভগবানের অবতার, সমস্ত মহান মহান ঋষি মুনি সমস্ত এখানে পবিত্র করেছেন, এবং যেটা এখন দেখছি নিজের চোখে এবং অন্যান্য যে সমস্ত কুম্ভমেলা হয়েছে, তো আমরা কুম্ভমেলা এটা বিশেষ বৈশিষ্ট্য যে এত বড় মেলাতে শুধু সাধু সন্ন্যাসীরা, সাধুদের মেলা। অনেক জায়গায় থাকে না, খাদ্য মেলা, গ্রামীণ মেলা, কি বলে পুষ্প মেলা, সেদিন গেলাম আমরা, পুষ্প মেলা, বাণিজ্য, এটা হচ্ছে সাধু মেলা। তো এই যে আমাদের ভক্তিতে একটা কথা প্রথমই হচ্ছে যে সাধু সঙ্গ, যে এত সাধু আসবে, তাদের দর্শন, তাদের আশীর্বাদ, আর তারা আসবে এই সমস্ত জায়গায় পবিত্র তো আছেই, আরও সম্পূর্ণভাবে পবিত্র করে দিবেন। এবং এই পবিত্র ভূমিতে আমরা শুধু সাধু দর্শন করব, আর এরকম অন্য কোনো জায়গা নেই একসঙ্গে এত সাধু সারা বিশ্ব থেকে, সারা ভারত থেকে। আমি শুনছি নাকি সরকার ঘোষণা দিয়েছে কত 45 কোটি না 40 না 40 কোটি লোকের সমাগম হবে, তার ভিতরে তো হাফের বেশি সাধুই। এখানে তো হাফের বেশি সাধুই, আর যারা অন্যরা আসবে তারা এখানে অন্য কোনো ফুর্তি করার জন্য আসবে না, তারা আসবে একটা আধ্যাত্মিক ভাব নিয়ে, সাধুর সঙ্গে এসে তারাও সাধুর কৃপা লাভ করার, আর তাদের যাদের ভক্তি আছে তারাই কেবলমাত্র আসবে। তো এই যে পরিবেশটা এই সময়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ এসছেন, আমাদের রূপ গোস্বামীকে মহাপ্রভু কৃপা করলেন, ভক্তির স্বাদ আস্বাদন করালেন। শিল প্রভুপাদ এটা তো বলেছেন, প্লাস আরও বলেছেন যে আমরা সাধুসঙ্গ করতে পারবো, আরও সাধুসঙ্গ দিতে পারবো। যারা অন্যান্যরা যারা আসবেন তাদেরকে আমরা প্রচার করার একটা সুযোগ, এক জায়গায় এই 45 কোটি লোক আসবে, এরকম সুযোগ আর কোথা থেকে আমরা পাবো না। তো সেজন্য শিল প্রভুপাদ এই কুম্ভমেলাকে একটি বিশেষ সুযোগ রূপে গ্রহণ করেছেন, যাতে এইখানে আমরা এক মাসের বেশি যত বেশি করে প্রচার করব আমাদের ইস্কনের ভক্তির প্রচার। যেরকম মহাপ্রভু এইখান থেকে রঘুনাথ রূপ গোস্বামীকে দিয়ে বীজ বপন করে সারা জগতে তিনি এই রূপ শিক্ষা দিলেন। তো সেরকম আমরা এখানে দেখতে পারি যে শিল প্রভুপাদও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা এত সুযোগ আমরা কেন হারাবো, এইটা আমাদের প্রচারের জন্য খুব উপযোগী। এবং আমরা আমাদের পবিত্র ভাব, পবিত্র সঙ্গ, আর এত সাধু, মানে কল্পনা করতে পারা যায় এত লক্ষ লক্ষ না কোটি সাধু আসবে। আমরা তো যেখানে যাচ্ছি শুধু সাধুই। হ্যাঁ, আর যারা আসছেও সাধারণ লোক, তারা ভক্তি নিয়ে আসছে, তারাও ভক্তিমান, হ্যাঁ, ভক্তিবতী। তো এর গুরুত্ব আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সুযোগটা, আর বিশেষ করে 144 বছর পরে মহাকুম্ভ, তো এর পবিত্রতা আর কি বর্ণনা করতে পারা যায়। সত্যি অনুভূতির জায়গা। এই সুযোগটা সবাই নেওয়া উচিত, সবাই। কেউ
এই সুযোগকে হাতছাড়া করবেন না। যারা এখনও শুনছেন তারা একদিনের জন্য এসেও একবার এই কৃপা লাভ করুন এবং আপনার জীবনকে ধন্য করুন, এটাই প্রার্থনা করব। হরি বল। তো প্রভুপাদ এসেছেন, যেটা শচী কুমার প্রভু বললেন, প্রভুপাদ এসেছেন না, প্রভুপাদের বিজনেস ছিল এখানে। প্রভুপাদ নিজের মেডিসিন বিজনেস শুরু করেছিলেন এখানে, প্রয়াগ ফার্মেসি নামও দিয়েছিলেন দোকানের নাম, প্রয়াগ ফার্মেসি। সেই বিল্ডিংটা এখনও আছে, ইসকন সংগ্রহ করার চেষ্টা করছে, প্রয়াগ ফার্মেসি। শুধু তাই না, প্রভুপাদের জন্ম হয়েছে বাংলায়, দীক্ষা নিয়েছেন এখানে। কীভাবে সংযোগ করলেন প্রভুপাদ, পারমার্থিক জন্মস্থান। শুধু তাই না, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরুন ইসকনের বীজ প্রভুপাদের হৃদয়ে প্রদান করেছিলেন। রূপ গোস্বামী যেরকম, মহাপ্রভু যেরকম রূপ গোস্বামীর হৃদয়ে ভক্তির বীজ রোপণ করে দিয়ে সারা জগৎকে ফল খাওয়াচ্ছেন, ঠিক সেই রকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও সংযোগ করেছিলেন এইখানে। হ্যাঁ, সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর এটা কি জ্ঞান আছে, গৌর আমার যে সব স্থানে গৌরল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। এখান থেকে আমি উত্তর পাচ্ছি যে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ এবং মহাপ্রভু রূপ গোস্বামী নিজে এসে দেখিয়ে গেছেন এই জায়গার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু তো দুবার এসছেন, একবার বৃন্দাবন যাওয়ার পথে আর ফেরার পথে এখানে অনেক দিন ছিলেন। তো খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য। আমি গোপাল বাবুকে জিজ্ঞাসা করব, আপনার মানে প্রথমবার প্রয়াগ নাকি? হ্যাঁ, প্রথমবার। কুম্ভ প্রথম, যা কুম্ভ প্রথম। তো আমি প্রথমে বলেছি উনি কি বলেছে, এক ঝুড়ি না কয়েক লরি একদম গীতা, প্রভুপাদের জীবনী, তারপরে একটা গুরুত্বপূর্ণ বই বিতরণ করা হচ্ছে, যোগ কি পূর্ণতা, যোগ অভ্যাসের পূর্ণতা। এই 3টা বই আমরা তুলে দিচ্ছি। আপনি তো প্রয়াগের মাহাত্ম্য, কুম্ভের মাহাত্ম্য বলেন, একটু শুনতে চাই আপনি এখানে থেকে কি অনুভূতি করছেন, আপনার একটু অনুভূতি শুনতে চাইছি। প্রভু তো তার অনুভূতি বললেন, সব জায়গায় দেখছি সাধু আর সাধু। আপনি এখানে বেশ কয়েকদিন, আপনি মানে 8 তারিখ না 9 তারিখ এসেছেন, আজকে হয়ে গেল কত তারিখ, আজকে 12 তারিখ, 4-5 দিন হয়ে গেল এখানে। আপনি পুরো প্রয়াগ ঘুরেছেন, পায়ে হেঁটে দেখেছেন, অনেক লোকের সঙ্গে পরিচিত হয়েছেন, স্নানও করেছেন। হ্যাঁ, এবং লোকের সঙ্গে পরিচিত হয়ে অনুরোধ করে যে আপনি এসেছেন এই কুম্ভতে অমৃত পান করার জন্য, একটা গীতামৃত নিয়ে যান। আপনার অনুভূতি প্রয়াগে অবস্থানকালে? হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি এখানে প্রয়াগে এসে আমার যেটা উপলব্ধি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা তো চাই যে সকলের কাছে গ্রন্থ পৌঁছে যাক। তো আমার অনুভূতি, এত মানুষ দেখতে পাচ্ছি এখানে যে আমি ভাবছি যদি আমি সারা বছর এরকম প্রচারের এরকম লোক পাই তো মনে হয় সারা বছর এখানে আমরা বই প্রচার করতে পারি। তো এত মানুষ দেখে এত আনন্দ পাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি এটা আমাদের ফ্যামিলি বিজনেস বলা হয়, আবার ফ্যামিলি বিজনেস। তো প্রভুপাদ এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো অ্যাকচুয়ালি আমরা যতই ভক্তি করি না কেন, কারণ ভক্তি করব ঠিক আছে, ভক্তির সঙ্গে সঙ্গে কী করতে হবে, কারণ গঙ্গা তীর্থ, গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত তীর্থ কোথায় আসে, যেখানে ভগবানের কথা আলোচিত হয়। তাহলে সেই ভগবানের কথা আলোচিত করার জন্য কি করতে হবে, আমাদেরকে ভগবানের কথার যে বই গীতা ভাগবত সেগুলো অধ্যয়ন করতে হবে। কারণ ভগবান বলছে যত্র চ গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী পুণ্যবতী চ তেন। গঙ্গা যমুনা গোদাবরী সমস্ত সেখানে যায়, কোথায় না সর্বাণী তীর্থানি বসন্তি তত্র যত্র অচ্যুতদার কথা প্রসঙ্গ। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা প্রসঙ্গ আলোচিত হয় সেখানে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়ে যায়। তো এখানে যে গঙ্গা যমুনা সরস্বতী যে এসছেন তীর্থ, এখানে নিশ্চয়ই সাধুদের যে কথামৃত আমরা আস্বাদন করব। তো সাধু সঙ্গ মানে যে শুধু সাধুদের সঙ্গে একসঙ্গে স্নান করব বা সাধুদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবো এরকমটা নয়।
তো আমরা সাধুদের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করার যে সৌভাগ্য এখানে লাভ করব আমরা। এত সাধু, কোটি কোটি সাধু, আমি তো দেখে অবাক হয়েছে এত সাধু থাকে কোথায় দেশে। তো যদিও কোথায় কোথা থেকে এসছে জানি না, আমি একবার সাধুদের আখড়ায় গিয়েছিলাম, এই স্নানে যেদিন গিয়েছিলাম, তো আমি আসার পথে আমরা কয়েকজন তো হারিয়ে গেছি, আখড়ার ভিতরেই খুঁজে পাচ্ছি না আর বেরোবো কোথা দিয়ে। এত বড় এরিয়া নিয়ে পুরো সরকার প্রোটেকশন দিয়ে রেখেছে, মানে চারিদিকে পুলিশ, তো বেরোনোর রাস্তা নেই, এত বড় এরিয়া। তো কত এরিয়া যেন এটা? এটা টোটাল 20 কিলোমিটার বাই 20 কিলোমিটার, মানে প্রায় 40 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে পুরা এরিয়াটা। তো এত সাধু সঙ্গ আমরা লাভ করেছি। তো সাধু সঙ্গ তখনই সার্থক হবে যদি আমরা সাধুদের সেই কণ্ঠ থেকে আমরা যদি বীর্যবতী হরিকথা শ্রবণ করতে পারি। সেই সুযোগও এখানে রয়েছে। এখানে ইস্কনে সকাল এই দর্শনার্থীর পরে পরেই হরিকথা হচ্ছে, ভাগবত কথা, এবং বিভিন্ন পান্ডালে বিভিন্ন সাধুর শ্রীমুখ থেকে কেউ রামায়ণ কথা বলছে, কেউ এই গঙ্গাসাগরের মাহাত্ম্য বলছে, কেউ ভগবানের এই ভাগবতমের উপরে লেকচার দিচ্ছেন, আমি শুনছি। তো ভাবছি যে সকলে আসুন আপনারা, এখানে এত সুন্দর হরিকথা ভাগ নেবেন আপনারা, এবং প্রকৃত যে সাধু সঙ্গের ফল পাবেন। তো এখানে তো এমনি সমস্ত তীর্থ রয়েছে, তার মধ্যে বিশেষ করে আমরা যে নদী দেখছি, তো নদীর জলটা প্রচুর ঠান্ডা। তো এমনি ওয়েদারও প্রচুর এখানে ঠান্ডা। অ্যাকচুয়ালি মায়াপুরে এতটা আমরা ঠান্ডা পাইনি, তো এখানে এসে আগের তুলনায় এখন কমেছে, একটু কমেছে, ভয় পাবেন তো তো ঠান্ডা হলেও এখানে যে প্রকৃত ঠান্ডার যে মৌসুম, সেটার মজা নিতে গেলেও এখানে আসতে হয়। একটা তো স্পর্শ করলে, আমি যেরকম আজকে সকালে যখন বাথরুমে ঢুকেছিলাম, হ্যাঁ, তো ট্যাপটা খুলেছি, আমার আঙুলগুলো আর সোজা হলো না, দুটো আঙুলের মগটা ধরেছে, মানে এত ঠান্ডা লেগে গেছে আমাকে। তো সত্যি কিন্তু একটা অনুভূতি। তবে যেটা আপনার সঙ্গে একমত যে বিভিন্ন প্যান্ডেলে এই যে হরিকথা, আমি যখন প্রচারে থাকি ঠিক আছে, যখন আমি ঘরে বসে একটু ধ্যান করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাইকের আওয়াজ, কোথাও রামচরিত মানস পাঠ হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও জয় শ্রী রাম 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 নাম জপ হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, মানে অন্য কোনো কথা, গাড়ির হর্ন, অন্য কোনো বাজনা কিচ্ছু পাবেন না, কেবল ভগবান। যেদিকে একটু ধ্যান দেবেন, যেই প্রান্তে, ওখানে কি আলোচনা হচ্ছে, কেবল হরিকথা। আকাশ বাতাস, মানে কি বলে, মর্তভূমি থেকে শুরু করে আকাশ পর্যন্ত বাতাসের হাওয়ায় একটাই স্পর্শ পাবেন, গঙ্গার পরশ আর ভগবানের কথার যে আনন্দের অনুভূতি। হ্যাঁ, সকালে ঘুম ভাঙতেই শুনছি একটা মন্দির চলছে গায়ত্রী মন্ত্র পাঠ, একটা জায়গায় চলছে রাম নাম জপ চলছে। তো সত্যি একটা ওটা অনুভূতি আমাদের এইখানে থেকে পাচ্ছি। তো শশী কুমার প্রভুকে জিজ্ঞাসা করবো, আপনি বললেন যে প্রভুপাদ এসেছেন, তিনি নিজেও প্রচার করেছেন, প্রভুপাদ দুবার এসেছেন, পূর্ণ কুম্ভতে, অর্ধ কুম্ভতে, তার অনেক দেশি বিদেশি শিষ্য নিয়ে এসেছেন এবং প্রচার করে, তার জীবনীতেও পাওয়া যায় প্রভুপাদের লীলামৃতে। তো বর্তমান ইস্কন সেই প্রভুপাদের ধারাকে অব্যাহত রেখে ইস্কন কি কি কাজ করছে কুম্ভতে? ইস্কনের কি কার্যসূচি কুম্ভমেলায়? আমাদের প্রভুপাদ এই কুম্ভতে এসে সব কিছু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, শুরু করেছেন। আমাদের এখানে কুম্ভে প্রথম কাজ হচ্ছে 3টি কাজ। একটি হচ্ছে প্রসাদ বিতরণ করা, যত সমস্ত যাত্রী আসবে, তীর্থযাত্রী আসবে, তাদেরকে সব প্রসাদ বিতরণ করা। প্রত্যেক দিন 60,000 লোককে প্রসাদ বিতরণ করা। 60,000 লোক! এবং এখানে আমাদের গ্রন্থ বিতরণ, আমাদের সমস্ত শাস্ত্র, ভগবত গীতা। প্রভু এক মিনিট, এতে এই 60,000 কথাটা শুনে কেমন হচ্ছে? একটা অবাস্তব মনে হচ্ছে না? না, অবাস্তব কিছুই না, কারণ আমরা এখানে আছি, দেখছি 60,000। এই ইস্কনের ক্যাম্প, এখানে প্রায় 1200 লোকের থাকার ব্যবস্থা হয়েছে।
1200 বলতে পারেন, তার ভিতরে 700 ভলেন্টিয়ার যারা প্রসাদ রন্ধনে, প্রসাদ কাটিং মানে সবজি কাটিং, প্রসাদ বিতরণ, সেই কাজে রয়েছে, ম্যানেজমেন্ট প্রসাদের সেকশনে রয়েছে। আচ্ছা, আর আছে গ্রন্থ বিতরণে প্রায় 300 লোক আছেন, প্লাস এই যে হরিনাম সংকীর্তন, আমাদের ইস্কনের স্বনাম ধন্য কীর্তনী আপনার নাম শুনেছেন, কীর্তন মিনিস্টারের অন্যতম শ্রীমৎ পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ এবং তার সুযোগ্য শিষ্য কৃষ্ণ চৈতন্য স্বামী মহারাজ, তারা পদযাত্রা গাড়ি সহ প্রায় 180 জন লোক এসছে বিভিন্ন দলে, পুরো কুম্ভ পুরো প্রয়াগ ছড়িয়ে গেছেন। হরিনাম না শুনে কেউ যাবে না, সবাইকে হরিনাম শুনতেই হবে। শুধু তাই না, তারাই ইনভাইট করছেন। আমাদের ক্যাম্প আছে 19 নম্বর সেক্টরে, আমরা বসে আছি 19 নম্বর সেক্টরে, এখানে আসুন প্রসাদ খাবো। কেন একটা বড় কথা আছে কি জানেন, এসে তো ডুব দেবেন, খাবেন কি? খাবেন কি? এখন সব ক্যাম্প হয়তো কিছু কিছু প্রসাদও না, অত রান্না করে দিচ্ছে, কিন্তু আমাদের বিশেষ করে ভক্তরা কি খাবে? সেই জন্য ইস্কনের প্রয়াস, হয়তো এত লোককে এক জায়গায় পাবো না, আর যেহেতু মেলাটা 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার হেঁটে লোক খেতে আসবে না, যতটা সম্ভব আমরা প্রসাদ গাড়িতে করে বয়ে নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে দিচ্ছি ফুল প্রসাদ, ফুল প্লেট, মানে অন্ন ডাল সবজি পুরি, কখনো রুটি, আলুর দম, হালুয়া, বোঁদে, যখন যেরকম রান্নার সুবিধা। এইরকম 3টে ক্যাম্প করা হয়েছে রান্নার কিচেন। এই যেখানে বসে আছি এখানে রান্না হচ্ছে 30,000 লোকের রান্না, সব মিলিয়ে আশ্রমবাসী যেখানে প্রায় 1200 লোক প্লাস তীর্থযাত্রী নিয়ে একই প্রসাদ, এখানে রান্না হচ্ছে 30,000 লোক। হ্যাঁ, পুরো কয়েক গাড়িতে শুধু বাসন এসছেন আর ওভেন এসছে। হ্যাঁ, যেখানে হতবাক হয়ে গেছে বিভিন্ন প্রকার মিডিয়া। কালকে একটা মিডিয়া এসেছিলেন, আমি মিডিয়া সাক্ষাৎকার দিচ্ছিলাম নবভারত দিল্লির, তো তারা দেখে অভাব, এত বড় কিচেন, যেটাকে বলে মেগা কিচেন, মেগা কিচেন। এখানে সেখানে 300 লোক আছে, রান্না করতে কাটিং লোক আবার আলাদা, সবজি কাটিং, রুটি বেলার রুটি তৈরি করার বিশাল মেশিন বসিয়ে দিয়েছে। 1 ঘন্টার ভিতরে 10,000 রুটি, বেশি না, রুটি চলছে, রুটির কারখানা। তো কিন্তু আশ্চর্য বিষয় আরেকটা কথা, ভগবানের কি সংযোগ। আদানি কোম্পানি, আপনার হাতে নাম শুনে থাকবে, আদানি, গৌতম আদানি, বর্তমান আদানি কোম্পানির যে ডাইরেক্টর, উনি কিভাবে ভগবানের সংযোগে ইস্কনের সঙ্গে মিলিত হয়। ইস্কন দিল্লি দ্বারকাও যে মন্দির আছে, প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত হয়। তিনি পরম পূজ্য শ্রীমান গোপালকৃষ্ণ মহারাজের সঙ্গে একটু ঘনিষ্ঠতা ছিল, তার একটু অনুকম্পা হলো, এই সুযোগ আমি নেব, মহাকুম্ভ 144 বছর পর এই সুযোগ আমি নেব, আমি লোককে প্রসাদ খাওয়াবো। তারা প্রথমে জিজ্ঞাসা করে কত প্রসাদ খাওয়াবে, বলে আমাদের ক্যাপাসিটি 10 থেকে 12,000 লোক। বলছে না, আমার ইচ্ছা হচ্ছে ডেলি 60,000 লোককে খাওয়াবো, প্লিজ আপনারা আমাকে হেল্প করুন, এই আমার যে মনোবাসনা এটা পূরণ করার জন্য আপনার, তার জন্য নতুন কিচেন সেট, নতুন বাসনপত্র, নতুন সব কিছু টিম তৈরি করে আরও 2টো জায়গা নেওয়া হয়েছে এই কুম্ভতে। সেখানে হ্যাঁ, স্টেশনের পাশে রয়েছে। তো লোককে আমরা যতটা পারি খাওয়াবো। স্নান করে তো খিদা, প্রসাদ খাওয়াবো, স্নান করে তো খিদা লাগবে। একদম শুদ্ধ রান্না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং গৌরনীতা, এখানে মন্দির বানানো হয়েছে, নিবেদন করে শুদ্ধ পাত্রে, একদম পরিষ্কার পাত্রে যে যতটুকু খেতে চায় তাই শুদ্ধ প্রসাদ পাওয়ানো হচ্ছে। যতটুকু সম্ভব আমাদের টার্গেট 60,000 মিনিমাম, বেশিও হতে পারে, কিন্তু যতটুকু সময় লোক পাবো, একটা ক্যাম্পে 60,000 লোক পাও, সেই জন্য 3টা ক্যাম্প করা হয়েছে। প্লাস গাড়ি ভর্তি করে বিভিন্ন মোড়ে 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 আমরা প্রসাদ পরিবেশন করছি। প্রায় 600 লোক লেগেছে এই প্রসাদ কার্যক্রমে, কাটিং, রান্না, পরিবেশন। কয়েকটা গাড়ি সরকার থেকেও কিছু সুবিধা দিয়েছেন, কয়েকটা গাড়িতে ছাড়পত্র দিয়েছেন, আপনার যেখানে খুশি এই খাবার বিতরণ করুন, প্রসাদ বিতরণ করুন। তা আমি জাস্ট বোঝাতে চাইলাম শশীকুমার বাবু কথাকে কেটে, 60,000 লোক, আপনি তো শুনে মনে করুন
এটা একটা অবাস্তব কথা, 60,000 রুপি রান্না না, বাস্তব। আমরা এখানে রয়েছি, নিজের চোখে দেখছি, যদি চান ফটো তুলেও পাঠাবো। মানে বাস্তব শুধু না, নিজে অনুভূতি থেকে বলছি। তাদের সঙ্গে যুক্ত হয়েছি, কথা বলেছি। কেবল প্রসাদ বিতরণ হচ্ছে, হরিনাম তো আনলিমিটেড, প্রসাদ বিতরণ হচ্ছে 60,000 লোকের একজন দান করেছেন প্রসাদ, একজনই পুরো প্রসাদের খরচা দিয়েছেন। আমরা শুধু কিনে রান্না করে বিতরণ করছি। আর প্রসাদ বিতরণ করে কি আনন্দ! তো হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, তৃতীয় কাজ গ্রন্থ বিতরণ। প্রভু বলছিলেন গ্রন্থ বিতরণের কথা। গ্রন্থ বিতরণটা এত গুরুত্বপূর্ণ কেন? প্রসাদ বিতরণ তো খাবে, লোকে চলে যাবে, প্রসাদ বিতরণ, হরিনামটাও ঠিক আছে, গ্রন্থ বিতরণ। হ্যাঁ, শিলা প্রভুপাদ এই জন্য বলেছেন যে আমরা যদি কাউকে কিছু কৃষ্ণ কথা বলছি, 1 ঘন্টা কৃষ্ণ কথা বললাম, সে কতটুকু মনে রাখবে? প্রসাদ দিলাম, প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল, ক্ষুধা 1 ঘন্টা পরে আবার খিদা লাগবে। কিন্তু যদি তাকে গ্রন্থ দেওয়া হয়, সে মানে অনন্তকাল ধরে থাকবে। সে যার কাছে যাবে তাকে পুরো পবিত্র করবে। সে তার সঙ্গে যুক্ত আরো যতজন যুক্ত হবে, সেই কয়েক জেনারেশন সেই তার পবিত্রতা, তার পূর্ণতা লাভ করতে পারে। সেজন্য গ্রন্থ বিতরণের তুলনা আর জগতে মনে হয় কোনো তুলনা কারোর সঙ্গে করা যায় না। তো শিল প্রভুপাদ সেজন্য গ্রন্থ বিতরণের জন্য খুব গুরুত্ব দিয়েছেন। তো সেজন্য আপনারা দেখবেন যেখানে সেখানে ইসকনের ভক্তরা শুধু গ্রন্থ বিতরণ করছে। লোকে অনেকে বলে, কী ব্যাপার আপনারা শুধু গ্রন্থ বই বিক্রি করেন, এটা কি বিজনেস নাকি? আপনারা বিজনেস করছেন? হ্যাঁ, এটা আমাদের একরকম বিজনেস। এবার শুধু একরকম বিজনেস না, এটা আমাদের বংশ পরম্পরা, আমাদের কি ফ্যামিলি বিজনেস। এটা ফ্যামিলি বিজনেস বলতে এই জন্যই যে সবাইয়ের কাছে আমাদের এই কৃষ্ণ কথা পৌঁছে দেওয়া, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান পৌঁছে দেওয়া। কারণ বর্তমান সমাজে তো আমরা সবাই হিন্দু হয়েছি, সব কিছু হয়েছি, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না। অন্যান্য সম্প্রদায় না, অন্যান্য কমিউনিটি যারা রয়েছে, তারা আমার মনে হয় হিন্দুদের থেকে বেশি তাদের নিজেদের শাস্ত্র পড়ে। কিন্তু আমরা হিন্দুরা দুর্ভাগ্যবশত আমরা আমাদের ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ আমরা পড়তে খুব দ্বিধাগ্রস্ত। তো সেই জন্য শিল প্রভুপাদ এইটার উপর খুব গুরুত্ব দিয়েছেন, খুব চাপ দিয়েছেন। এবং তিনি তো সমস্ত তার অনুগামীদেরকে বারবার করে পুশ করেছেন, অনুপ্রাণিত করেছেন যে আমার এই গ্রন্থ বিতরণ আগামী 10,000 বছর ধরে চালিয়ে যেতে হবে, যাতে সবাইকে কৃষ্ণ ভাবনামৃত করা যায়। সেটা আমরা দেখতে পাই। সারা পৃথিবীর লোক আজকে ইসকনের সারা পৃথিবীর লোক ভক্ত হয়েছে কেবলমাত্র গ্রন্থ পড়ার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। সেজন্য শাস্ত্র পড়তে হবে। আমরা অনেক সময় হয়তো ভাবুক হয়ে আমরা ধর্মীয় আচরণ করি, কিন্তু যখন গ্রন্থ পড়ে আমাদের ভক্তিকে দৃঢ় করব আর আমাকে আরও দীর্ঘায়িত করতে পারবো, সেই জন্য গ্রন্থ খুবই ইম্পর্টেন্স। আর সেই কার্যটি এখানে সম্পাদিত হচ্ছে। চিন্তা করুন কত বড় মহৎ কার্য এখানে সম্পাদিত হচ্ছে। হরে কৃষ্ণ। তো শশীকুমার বাবু, আপনাকে ধন্যবাদ জানাই যে গ্রন্থ প্রচারের গুরুত্ব বললেন। সেই সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই। প্রসাদ তো একজন দান করেছেন, সেখানে সবার সুযোগ গেছে, কেউ হয়তো অল্প অল্প কিছু দান করে, কিন্তু গ্রন্থ বিতরণটা সবাই সুযোগ নিয়েছেন। আমরা 1টা 2টো 5টা 10টা 100টা কালেকশন করেছি, এখনও লোকে গীতা দান করছেন, সবার সুযোগ রয়েছে। যারা আর গ্রন্থ বিক্রির কথাও বললেন আপনি, আমরা বিক্রি মানে আপনি তো বলবেন আমরা নিয়ে এসে দান করব, দান করছে, কিন্তু 3টা গ্রন্থ দিচ্ছি। একটা যে যোগ কি পূর্ণতা, তার দাম হচ্ছে 20 টাকা। আমরা এই গ্রন্থটা লোককে প্রচার করছি। যে 20 টাকা দিয়ে গ্রন্থটি কিনছে তার সঙ্গেও গীতাটা, আপনার দেওয়া গীতাটা তাকে দিয়ে দিচ্ছি। কারণ গুরু মহারাজ চেয়েছিলেন যে শুধু যদি তুমি বিনামূল্যে গীতাটাকে দিয়ে দাও তাহলে লোকে একটা গুরুত্ব দেবে না। তো সেই জন্য আমরা মাত্র 20 টাকার গ্রন্থ দিয়ে 20 টাকাই নিচ্ছি, গীতাটা দিচ্ছি। এবং প্রভুপাদের একটা জীবনী, যেটা আরেকজন লোক দান করেছে,
সেটা নিয়ে 3টা গীতা, একটা প্রভুপাদের জীবনী, একটা যোগী পূর্ণ, 3খানা বই 20 টাকা নিয়ে দিচ্ছি। লোকে নিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজনকে গিফট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। আর অতীব সুন্দর ব্যবস্থা। আমি খুশি যে প্রচুর পরিমাণে এই মহাকুম্ভের সুযোগ গ্রহণ করে আপনারা অনেকেই দান পাঠিয়েছেন। আমি আপনাদের কথা দিয়েছি এই কুম্ভতে যে আরাধ্য দেবতা বেনি মাধব, তার চরণে আমি বিশেষ পূজার আয়োজন করছি। তো এই 2 দিনের স্নানটা কেটে গেলে আমি ব্যবস্থা করব। মানে এটা আছে আমাদের কি বলে মকর সংক্রান্তি স্নান। এত ভিড় শুরু হয়েছে, এত ভিড়, যার জন্য আমাদের সামলাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, ভগবানের ইচ্ছায় এত আনন্দ পাচ্ছি। আপনার দেওয়া গীতা এবং আদানির দেওয়া প্রসাদ আর হরিনাম মহাপ্রভুর দান, এই 3 দানের মাধ্যমে প্রচুর লোকের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। প্রভুপাদ এটাই চেয়েছিলেন যে এই কুম্ভতে যারা আসবে, জানতে হোক অজান্তে হোক, কুম্ভে স্নান করার একটা মাহাত্ম্য কিছু না কিছু লোকে শুনেছেন। কুম্ভে অমৃত পাওয়া যাবে 12 বছর পর, আর এখন জানতে পারলাম 144 বছর পর। যাই একটু অমৃত পান করে আসি। তো সেই সুযোগে আমরা তাদেরকে গীতামৃত, প্রসাদ অমৃত দুটো দিচ্ছি, যেটা সে আশাও করেনি। এসেছিল শুধু কুম্ভে স্নান করতে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা গীতা দান এবং প্রসাদ দান করার মহান সুযোগটি লাভ করেছি। আমরা সাধু সন্ত লোক, আমরা জাস্ট মাঝখানে আপনার দানটা ওনাকে পৌঁছে দিচ্ছি। মাঝখানে একটু দানের আপনি যতটা ভাগিদার, আমিও ওখান থেকে কিছু পার্সেন্টেজ নিচ্ছি। হ্যাঁ, কেননা আমি মাঝখানে তুলে দিচ্ছি। তো যাই হোক, শেষের দিকে প্রায় সময়ও গড়াচ্ছে, অনেক কথা বলার আছে কুম্ভ সম্পর্কে। আমি শেষের দিকে একটু অনুরোধ করব। গোপাল বালক প্রভু একটা কথা বলেছেন, যেভাবেই হোক এই মহাকুম্ভের সুযোগ নিন, যেভাবে হোক। আমার প্রশ্ন হচ্ছে, ট্রেনে 1 ফোঁটা জায়গা নেই, লোকে সবাই আসতেও চায়। জানি না সরকার আরও কিছু ট্রেন বাড়িয়েছেন, বা সবার পক্ষে সম্ভব হবে কি না। বিশেষ করে ভারতের বিভিন্ন প্রান্তে, বাংলায় বা দেশ বিদেশে যারা আছেন, তারা আপনার এই কথা শুনে কিছুটা মনে করবেন, হায়রে প্রভু, আপনি যদি আগে বলতেন তাহলে প্ল্যান পরিকল্পনা করে যেতাম, এতটা কথা তো আমরা জানতাম না। তথাপি লোকের সান্ত্বনা স্বরূপ সবাই কিভাবে কুম্ভে অংশগ্রহণ করতে পারে, কুম্ভের আশীর্বাদ লাভ করতে পারে। গোপাল বালক প্রভু। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি এই যে গঙ্গা একদম হিমালয় থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রভাবিত হয়েছে। তো আপনারা যারা আসতে পারছেন না এই কুম্ভতে, বিশেষ করে অনেকের হয়তো ট্রেনে এরকম আসাটা অভ্যস্ত নয়, সিট ছাড়া আসতে পারবেন না, কারণ ট্রেনের যা অবস্থা খুবই কঠিন পরিস্থিতি। যদিও সরকার অনেক 60খানা নাকি এক্সট্রা ট্রেন দিয়েছে। তো আপনারা এক কাজ করবেন, বিশেষ করে এখানে যে এত সাধু স্নান করছেন, কোটি কোটি সাধু, তাদের যে পদরজ, এই পদধৌত জল প্রভাবিত হয়ে একদম গঙ্গাসাগর পর্যন্ত যাচ্ছে। শুধু জল না, এখানে যে অমৃতটা উঠছে, অমৃত যাচ্ছে কোথায়? বাংলা হয়ে বাংলা গঙ্গাসাগর ঘরে বসে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা পাশাপাশি যদি গঙ্গা পেয়ে যান তো খুবই ভালো। এবং গঙ্গার অনেক ধারা রয়েছে, বিভিন্ন নদী রূপে বিভিন্ন জায়গায় প্রভাবিত হয়েছে। তো সে বিভিন্ন নদীতে স্নান করতে পারেন। বিশেষ করে গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন। আশেপাশে পুরো বাংলা জুড়ে গঙ্গা রয়েছে। আর না হলে কোনো সমুদ্র যদি থাকে, সমুদ্র হচ্ছেন সমস্ত তীর্থের একদম মহাতীর্থ। সমস্ত পুণ্যবতী নদী গিয়ে সমুদ্রে মিশেছে। তো সমুদ্রে স্নান করলে আরও এই ফলটা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। আর যারা আসতে পারেননি, যারা গীতাদান পাঠিয়েছেন, সেটাও সংযোজন করে দিই। আপনারা আপনাদের অর্থের কিছু অংশ এই মহাকুম্ভতে যে গীতাদান করেছেন, তাতেও আপনি অনেকটাই সুফল পাবেন, অবশ্যই পাবেন। আমরাও অনুরোধ করছি,
আমাদের এই গীতাদান প্রকল্প আগামী ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত যেহেতু ক্যাম্প থাকছে, আমরা থাকব, ততদিন পর্যন্ত আমি অনুরোধ করি সবাই, আপনি এই যে 144 বছর পর এই সুযোগ যে যেভাবেই হোক, পরিবারের নামে, আত্মীয় স্বজন নামে, অনেক লোক মৃত ব্যক্তি, আমার বাবা চলে গেছেন, বাবার নামে, মায়ের নামে, দাদুর নামে, যে যা দান করছেন, আমরা আশাবাদী। আমার এবছর টার্গেট নিয়েছে 7 লক্ষ গীতা, লোক আসবে 45 কোটি, আমরা মাত্র 7 লক্ষ গীতা দেব। তো মোটামুটি 2 লক্ষ বা 2.5 লক্ষর মতো এসেছে। আপনারা সবাই চেষ্টা করুন লোকের কাছে যেভাবে হোক, আরও কিছু আপনারা করছেন। আমরা গীতাদানের মাধ্যমে, প্রসাদ দানের তো সুযোগ নেই, একটাই দানের সুযোগ আছে, গীতাদান। আমরা সেই গীতাগুলি এই পুণ্যার্থী সাধু মহাত্মার হাতে, তারা এসেছেন এখানে স্নান করে অমৃত লাভ করার জন্য, আমরা দেব গীতামৃত, সেটা আপনি দেবেন, গীতামৃতটা আপনি দেবেন। তো যেভাবেই হোক আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিযুক্ত করুন। এই কুম্ভ মেলায় যে যেখানে আছি আমরা যুক্ত হতে পারি, পাশে গঙ্গা থাকলে স্নান করব, সমুদ্রে থাকলে স্নান করব, গীতা দান করব, যেভাবেই হোক। আমরা এই কুম্ভের উপরে নেক্সট রবিবারও আরেকটা সেশন করব। আমরা দেখি কাকে পায়, আরও বিদগ্ধ কেউ আসবেন, এই কুম্ভের মাটিতে বসে কুম্ভের কথা শোনাবো। সেই সঙ্গে আমি প্রতিদিন সন্ধ্যায় 7:30টার সময় যে আমার ভাগবত পাঠেও কুম্ভের মহিমা কিছু বলছি, আপনারা শুনতে থাকুন। তো এখানে ইতি টানতে হচ্ছে, সময় তো খুব দৌড়াচ্ছে, খুব জোর গতিতে সময় দৌড়াচ্ছে, যার জন্য আমরা শেষ করতে হচ্ছে। তো লাস্ট আমি সচিব কুমারবাবুর কাছে, আপনার সবার প্রতি আপনার কি মেসেজ যদি থাকে, সবাই আমার এই দর্শকদের আপনি কি বলতে চাইছেন এই আলোচনার পরে? কুম্ভে তারা কিভাবে কি বলা যায়, কুম্ভের কৃপা লাভ করতে পারে? মহারাজ, আপনি তো অনেক সুযোগের কথা বর্ণনা করলেন, গ্রন্থ বিতরণ করা, গ্রন্থ স্পন্সর করা, সব কিছুই আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আমরা যে অর্চন করি, অর্চন করার তো আমরা যেগুলো ব্যবহারিক করি, সে ব্যবহারিক করার আগে আমাদের একটা মানস পূজা করতে হয়। যারা আপনারা আছেন খুব পারছেন না, কিছু করতে পারছেন না, তো তাদের জন্য একটাই বলবো, এটা অনুমোদিত, এটা কোনো কল্পনা, মনগড়া কল্পনা নয়, যে মানস পূজা যেরকম আছে সেরকম আমরা মানসে আমরা এই প্রয়াগের কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারি। আমরা যেটা শুনলাম, যেটা উপলব্ধি করলাম, আমরা যখন চোখ বন্ধ করব তখন দেখব যে এখানে কোটি কোটি সাধু, কোটি কোটি ভক্ত, তারা স্নান করছেন, তারা সঙ্গ লাভ করছেন, তারা ভগবানের নামে, ভগবানের ভক্তিতে তারা আপ্লুত আছেন। তো সেইটা আপনি চিন্তা করে আপনি মানসে সেই কুম্ভ মেলায় আপনি অংশগ্রহণ করুন, কুম্ভে পৌঁছে যাবেন, কুম্ভে পৌঁছে কুম্ভের সমস্ত ফল আপনি লাভ করতে পারবেন। খুব সুন্দর। হ্যাঁ, তো এইভাবে আপনি যেখানে থাকুন আপনিও এই ভাবনা, কৃষ্ণ ভাবনামৃত হয়ে এই কুম্ভের সমস্ত ফল আপনি ঘরে বসেও লাভ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি এই কথাটি বললাম বলে এই রকম নয় যে আপনারা মনে মনেই মানসে সব কিছু করবেন। হ্যাঁ, মানস পূজার প্রথমে মানস পূজা করতে হয়, তারপরে ব্যবহারিক পূজা। কিন্তু এবারে যদি আপনারা চেষ্টা করেন, পারবেন, যদি না পারেন ভবিষ্যতে আপনি আশা রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন পরবর্তীতে যেন আবার আসতে পারেন, সেই সুযোগটা লাভ করার জন্য, যাতে এই সুযোগটা এত কি পবিত্র, এত মঙ্গলময়, এত উপযোগী আমাদের জন্য আমরা কল্পনা করতে পারি না। সেজন্য সবাই এই সুযোগ লাভ করুন, এইটি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আপনি এই সুযোগ পেয়ে আপনার পারমার্থিক পথে আপনি এগিয়ে যান, এইটা সবার কাছে আমি প্রার্থনা করি। সুন্দর মেসেজ, সুন্দর মেসেজ, সুযোগও দিলেন। যে তবে এটাও ঠিক, পরবর্তীকালে আসবেন হয়তো 12 বছর পরে কুম্ভতে এসে স্নান করে যাবেন, কিন্তু মহাকুম্ভ তো লাস্ট, কেননা 144 বছর কে আমরা কি কোনো বাঁচব ঠিক নেই।
যেভাবে হোক ঘরে বসে আপনি টিভিতেও দেখতে পারেন যে কুম্ভ কিভাবে চলছে, ওরা লাইভ কাস্টও করছে, বিভিন্ন প্রকার লোক তাদের ভিডিও ছাড়ছে, দেখতে পারেন কুম্ভের স্নান। আর যেটা আলোচনা হলো সেটা ধ্যান করবেন যে কুম্ভের মাহাত্ম্য। প্রভু বলেন চোখ বন্ধ করলে আপনার হৃদয়ে কুম্ভ প্রকাশিত হবে, আপনি ওখানেও বসে পাবেন। তবে ফিজিক্যালি কিছু সেবা করার চেষ্টা করবেন, যেটা আমরা বললাম প্রচুর লোক এই অন্নদান গ্রন্থদানের জন্য এগিয়েছে, কিন্তু অন্নদানটা উনি পুরোটাই নিয়েছে। যেভাবে হোক আপনি সেবা করবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কেমন লাগছে কুম্ভের কথা আপনি আপনার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। তো এইখানে রাখছি। তবে সামনের রবিবারও আমরা কুম্ভের জন্য উৎসর্গ করব কুম্ভের আরও কিছু আলোচনা। কুম্ভের সে যুগ যুগ ধরে কুম্ভের মাহাত্ম্য যে জমা হয়ে আছে এ বলে বর্ণনা করেও শেষ করা যায় না। 1 মাসব্যাপী কুম্ভের চর্চা এখানে লোকে করছেন, প্রতিদিন 1 ঘন্টা করে। তো সুতরাং আবার আসবো সামনের রবিবার, আবার টক শোতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যেরকম বললেন সবাই কুম্ভে যে যেখানে আছেন ধ্যানের মাধ্যমে, দানের মাধ্যমে আর ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে যেভাবেই হোক মহাকুম্ভে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। महाकुंभ की जय, प्रयागराज की जय।